আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশ তাঁত বোর্ডের নিয়োগ পরীক্ষা 2023 সালে ফিল্ড সুপারভাইজারের যে প্রশ্নটি হয়েছিল তার সমাধান দেখব। 1 নম্বর বলা ছিল প্রবন্ধ রচনা লিখুন বৈশ্বিক উষ্ণায়ন ও বাংলাদেশ সম্পর্কে। এক কথায় প্রকাশ করুন। ক. ভোজন করার ইচ্ছা, বুভুক্ষা। খ. যুদ্ধ থেকে যে বীর পালায় না সংসপ্তক। গ. দিনে একবার আহার করে যে এক হাঁড়ি। ঘ. উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ। যে নারী বীর, বীরাঙ্গনা। 3. সন্ধি বিচ্ছেদ করুন। ভাবুক, ভৌযোগ উক। স্বল্প, সুযোগ অল্প। নিরাকার, নিযোগ আকার। ভুক্ত, ভুজ যোগ কয়ত। ব্যথাতুর, ব্যথাযোগ আতুর। বিপরীত শব্দ লিখুন। অবনত, উন্নত। আকুঞ্চন, প্রসারণ। তস্কর, সাধু। ঋজু, বক্র। হাল, সাবেক। 5 নম্বর রাইট 10 সেন্টেন্স অন দ্য ফাদার অফ দ্য নেশনস। 6 নম্বর ট্রান্সলেশন ইন্টু ইংলিশ। সে শুধু একজন ভালো ছাত্রই নয়, ভালো খেলোয়াড়ও। অ্যান্সার, হি ইজ নট অনলি এ গুড স্টুডেন্ট বাট অলসো এ প্লেয়ার। খ নম্বর অতি চালাকের গলায় দড়ি। অ্যান্সার, টু মাস কিউনিং ওভারসেস ইটসেলফ। গ. তুমি কলেজে যাওয়ার পূর্বেই আমি বইটি পড়া শেষ করব। অ্যান্সার, আই উইল ফিনিশ রিডিং দ্য বুক বিফোর ইউ গো টু কলেজ। ঘ. আপন ভালো তো জগৎ ভালো। অ্যান্সার, নো ইভিল ক্যান টাচ দ্য পিওর। উমো, মেয়েটি যেমন বুদ্ধিমতী তেমন রূপবতী। দ্য গার্ল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ইন্টেলিজেন্ট। 7 নাম্বার ট্রান্সলেশন ইন্টু বাংলা। প্রশ্নটা হবে ট্রান্সলেশন ইন্টু ইংলিশ। যে দেশকে ভালোবাসেন সে একজন দেশপ্রেমিক। দেশপ্রেমিকের নিজেদের জীবনের চেয়ে দেশকে বেশি ভালোবাসেন। দেশে তারা নিজেদের জীবনকে উৎসর্গ করতেও প্রস্তুত। প্রত্যেককে তাদের সম্মান করেন, মৃত্যুর পরেও তারা বেঁচে থাকেন। হি হু লাভস হিজ কান্ট্রি ইজ এ পেট্রিয়ট। দ্য পেট্রিয়টস love their country more than their country, more than their own lives. They are ready to lay down their lives for the welfare of their country. Everybody honors them. They live even after their death. 8 number fill in the gap of the following sentence. A. We should be avoid to God. He has come of a respected family. I was surprised at your conduct. Ill got, ill spent. A rogue is deaf to all good. 9 নম্বর বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? উত্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 10 নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণের দাবি ছিল কয়টি ও কি কি? উত্তর, 4টি। 1. চলমান সামরিক আইন প্রত্যাহার। 2. সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া। 3. গণহত্যার তদন্ত করা। 4. নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। 11. মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু কবে উদ্বোধন করেন? পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত? উদ্বোধন করেন 25 জুন 2022 সাল। সেতুটির দৈর্ঘ্য 6.15 কিলোমিটার এবং প্রস্থ 18.10 মিটার। কোন মশার কামড়ে ও কোন জীবাণু দ্বারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়? উত্তর, এডিস মশার কামড়ে ডেঙ্গু ভাইরাস দ্বারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর, 19.73 কিলোমিটার। মেট্রো রেলের সর্বসাধারণের জন্য কোন তারিখে উন্মুক্ত করা হয়? উত্তর, 29 ডিসেম্বর 2022। সরকারের 5টি মেগা প্রকল্পের নাম লিখুন।
1 পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, 2 মেট্রো রেল প্রকল্প, 3 রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, 4 দোহাজারী ঘুমধুম রেল প্রকল্প, 5 মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প। 16 বাংলাদেশ সংবিধানে কয়টি ভাগ এবং অনুচ্ছেদ রয়েছে? উত্তর ভাগ 11টি, অনুচ্ছেদ 53টি। 17 বিমস্টেক এবং ব্রিক্সের পূর্ণরূপ লিখুন। বিমস্টেক, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা। স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টি ও কি কি? 1 উত্তর 4টি। 1 স্মার্ট সিটিজেন, 2 স্মার্ট ইকোনমি, 3 স্মার্ট গভর্নেন্স, 4 স্মার্ট সোসাইটি। 19, 20, 21, 22, 23 গণিত অংশের সমাধান নিচে দেয়া হলো। 19 কোনো পরীক্ষার্থী 60% পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করে এবং 40% পরীক্ষার্থী গণিতে ফেল করে। 20% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। উভয় বিষয়ে 120 জন পরীক্ষার্থী পাশ করলে পরীক্ষার্থীর সংখ্যা কত? উত্তর হচ্ছে 300 জন। একটু দেখে নেবেন। 20 নম্বর, কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 102 186 ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকে। উত্তর হচ্ছে 12। 21 নম্বর, ঘন্টা 75 কিলোমিটার বেগে চলমান 320 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের 180 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? উত্তর হচ্ছে 24 সেকেন্ড। 2x প্লাস 2y(x = 3) হলে 2x² প্লাস 1/2x² এর মান কত? উত্তর হাফ, 1/2। কোনো বৃত্তের কেন্দ্র ও এ পি বি তিনটি পরিস্থিত বিন্দু এবং কোণ এ পি বি = 90 ডিগ্রি হলে কোণ এ ও বি এর মান কত? উত্তর 180 ডিগ্রি। আশা করি ভালো লাগবে। বিষয়টি আমাদের হচ্ছে গণিত অংশের সমাধানটি বুঝায় দেওয়া আছে আরেকটি পার্টে। আপনারা অংশটি দেখে নেবেন। যদি আমাদের চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন যাতে যেন পরবর্তী আপডেট আপনারা সহজেই পেয়ে যান এবং আমাদের সঙ্গেই থাকেন। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।